কাল আমরা শিখছিলাম কি যে আরএলসি প্যারালাল সার্কিটে অর্থাৎ আরএলসি প্যারালাল সার্কিটে কিভাবে টোটাল ইম্পিডেন্স, টোটাল অ্যাডমিটেন্স এবং কারেন্ট কিভাবে নির্ণয় করতে সেটা শিখছিলাম। আজকে আমরা একটা অঙ্ক করব। তো দেখো প্যারালাল সার্কিটের মোট ইম্পিডেন্স ও কারেন্ট নির্ণয় করো। যেখানে একটা সার্কিট তো আছে, দেখো তো এই সার্কিটের প্রথম অবস্থায় যে সার্কিট সেখানে কি রেজিস্টর আর ইন্ডাক্টর আছে না, অর্থাৎ মান দেওয়া আছে, ইন্ডাক্টেন্সের মান দেওয়া আছে, এটা কি দেওয়া আছে অর্থাৎ রেজিস্টর আর এখানে ক্যাপাসিটর, তাই না, অর্থাৎ ক্যাপাসিটেন্স মান। তো এই ক্যাপাসিটেন্স মানকে আমরা কি অর্থাৎ এটাকে হচ্ছে Z1 অর্থাৎ এটা টোটাল ইম্পিডেন্স Z1 আর এটা হচ্ছে কি Z2। তো দেখো তো এখানে টোটাল যদি ইম্পিডেন্স যদি নির্ণয় করি তাহলে ইম্পিডেন্স নির্ণয় সূত্র কি জানেন? তাহলে যেহেতু প্যারালাল সার্কিট তাহলে Z2 Z1 প্যারালাল Z2, তাই না? তো দেখো তো তাহলে এখানে দেখো Z2 Z1 প্যারালাল Z2, তাহলে এখান থেকে যেহেতু আমাদের মানটা হচ্ছে দেওয়া আছে তাহলে এখানে প্যারালাল সার্কিট করে আমাদের টোটাল ইম্পিডেন্স আসলো 7.27 অ্যাঙ্গেল -22.83। এটা আসলে পোলার ফর্মে, আর এই যে উপরেরটা যে লিখছি এটা কি লিখছি রেক্টাঙ্গুলার ফর্ম। তো দেখো তো সাধারণত আমরা পোলার ফর্ম নিয়ে কাজ করব, পোলার ফর্মে হচ্ছে সহজ আমরা কিছু লিখে দেই। তো দেখো তো টোটাল কারেন্ট সূত্র কি ছিল? ওহমের সূত্রে জানি I সমান V ভাগ R না। তো যেহেতু আমাদের এসি সার্কিট অর্থাৎ এসি সার্কিটের প্যারালাল, দেখো তো V ভাগ হচ্ছে Z ইম্পিডেন্স, তাহলে যে 125 0 বাই 7.27 অর্থাৎ এখানে ZT মানটা টোটাল যে ইম্পিডেন্স হচ্ছে এই যে ইম্পিডেন্স, আর এখানে টোটাল ভোল্টেজ এই যে আমাদের যে ভোল্টেজ 125 ভোল্ট, আর এখানে কি 50 হার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে এটা হচ্ছে লোড চালনা করা হচ্ছে, যা হচ্ছে এখানে রেজিস্টর ইন্ডাক্টিভ ক্যাপাসিটর গুলো আছে। তো এই যে দেখো তাহলে I2 ইকুয়াল হচ্ছে টোটাল কারেন্ট পাই গেলাম কি এই যে এটা হলো 70.19 অ্যাঙ্গেল 22.83 এম্পিয়ার। কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, এই যে এখন বলছে প্রশ্ন বলছে কি শাখা কারেন্ট I1 এবং I2 অর্থাৎ এই যে আমরা এই যে প্রথম যে শাখাটা প্রথম শাখাটা কি বলছে I1 বলছে না I1 বলছে, আর এটা কি বল I2 বলছে না যে I2। তো দেখো তো শাখা কারেন্ট I1, তাহলে আমরা কি জানি প্যারালালে হচ্ছে ভোল্টেজ কি থাকে সমান থাকে না, প্যারালালে হচ্ছে ভোল্টেজ সমান থাকে। তো দেখো প্যারালালে যদি হচ্ছে ভোল্টেজ সমান থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে যে ভোল্টেজ অর্থাৎ টোটাল যে ভোল্টেজ 125 ভোল্ট, এই ভোল্ট কি এখানেও 125 এখানেও 125 না, তাহলে আমরা বলতে পারি প্যারালালে হচ্ছে যতগুলো শাখা থাকতে থাকেন সেগুলো পরপর যেটা আমাদের দেওয়া আছে সেই ভোল্টেজটা কি আমাদের শো করে। তো এখানে যদি আমরা অর্থাৎ ভোল্টমিটার যদি আমাদের যদি লাগে পোলারিটি না বলতে ভোল্টমিটার যদি লাগে তাহলে আমাদের ভোল্টেজটা পেয়ে যাবো। ঠিক দেখো তো তাহলে ব্রাঞ্চ কারেন্ট I সমান V ভাগ Z এটা যদি জানি তাহলে এখানকার ভোল্টেজ জানি, এখানকার টোটাল ইম্পিডেন্স জানি, তাহলে এখানে কারেন্ট কত হবে এই যে এখানকার টোটাল ভোল্ট টোটাল ইম্পিডেন্স, তাহলে যে 125 অ্যাঙ্গেল যেহেতু হচ্ছে এখানে ভোল্টের মান কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই তো এই যে অ্যাঙ্গেল 0 ধরলাম, আর হচ্ছে 6 প্লাস Z এই যে 6 প্লাস Z, কারণ ইন্ডাক্টিভ সার্কিটে হচ্ছে আমাদের কি এটা আসছে না এটা আসছে, তাহলে এখান থেকে আমাদের প্রথম কারেন্ট আসবে কি 12.5 অ্যাঙ্গেল -53.13 অ্যাম্পিয়ার। আর এখানে I2 তাহলে এখানকার ভোল্টেজ এখানকার ইম্পিডেন্স, এই যে এখানকার ভোল্টেজ পাইলাম কত 125 ওইটি এই ভোল্টেজ পেলাম। আর যেহেতু এটাকে ক্যাপাসিটি অর্থাৎ রেজিস্টিভ এবং ক্যাপাসিটিভ লোড মিলে তাহলে এই যে 3 মাইনাস 06 এই যে 3 মাইনাস 06 তাহলে এখান থেকে আসলে পাইলাম কত 18.63 অ্যাঙ্গেল 63.43 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই অ্যাঙ্গেলে এই কারেন্টটা শো করে, অর্থাৎ যখন হচ্ছে আমরা কোনো কারেন্ট পরিমাপ করব কারেন্ট পরিমাপ করলে এখানে মিটারের মতো না কারেন্ট যে বের করতে শাখা কারেন্ট অবশ্যই সেটা কি মিটার দ্বারাই তো পরিমাপ করে, আর কারেন্টের একক কি আর কারেন্ট মাপা হয় মিটার দ্বারা, ভোল্টেজ মাপা হয় ভোল্টমিটার দ্বারা, আর মেগা দ্বারা কি অর্থাৎ ওহম মিটার দ্বারা এখানকার রেজিস্টিভ লোডের মান বের করা। তো এই ছিল তোমাদের আজকে ম্যাথ, অবশ্যই সাথে থাকবা আর অনেক কিছু জানতে পারবা। ধন্যবাদ তোমাদের ধ্রুব টিউটোরিয়াল থেকে এবং প্রতিষ্ঠান থেকে, ধন্যবাদ।